রাজির ঘটনা। রাজি একটা ঝর্ণার নাম, একটা কূপের নাম, এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। এখানে 10 জন সাহাবীকে চোরাগুপ্তা হামলা চালিয়ে হত্যা করা হয়। একদল লোক এসে বলেছিল, আপনার সাহাবীদের মধ্যে এমন কিছু সাহাবীকে পাঠান যাদেরকে আমাদের কওমে নিয়ে গেলে ইসলাম শেখা যাবে, মুআল্লিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে পাঠিয়েছিলেন। এই 10 জনকে ট্র্যাপে ফেলে, এখন যেমন মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়, ট্র্যাপে ফেলে 10 জনকে হত্যা করা হয়। 3 জন ভাগ্যবশত বেঁচে যান, পাহাড়ের উপরে আশ্রয় নেন। তাদেরকে বলে, তোমরা নেমে আসো, তোমাদেরকে ছেড়ে দিব। তারা তীরের আঘাতে ক্ষতবিক্ষত ছিলেন। তারা মনে করলেন হয়তোবা তার অঙ্গীকার রক্ষা করবে, নেমে আসলেন। নামার সাথে সাথেই তাদেরকে বেঁধে ফেললো, মক্কায় বিক্রি করে দিল। তাদের মধ্যে একজনের নাম খুবাইব রাদিয়াল্লাহু আনহু। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যার নাম আমাদের যুব সমাজ জানে না। আমাদের যুব সমাজ শাহরুখ খানের নাম জানে, খুবাইব রাদিয়াল্লাহু আনহু নাম জানে না। যাকে মক্কার সবার সামনে, একটা গাছের নিচে মক্কার সবার সামনে শুলদণ্ড দিয়ে হত্যা করা হলো। শুলদণ্ড মানে পিছনের রাস্তা দিয়ে কিছু একটা লোহার দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করে দেওয়া। এই দণ্ড দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করার আগে তাকে বলা হয়েছে, তুমি কি চাও? সে বলেছে, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এবং নামাজটাকে সংক্ষিপ্ত করেছে। সংক্ষিপ্ত করে সে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ, উপস্থিত যারা আছে এদের একটাকেও তুমি ছেড়ো না। ওয়াকতুলহুম বাদাদা, তাদের সবাইকে তুমি সবগুলাকে এক জায়গায় করে হত্যা করো। দেখা গেছে ওই সবার লাশ বদরের কূপে পড়েছিল। বদরের পরেও যে যুদ্ধগুলো হয়েছে এগুলোতে এরা মারা গেছে। বদরের পরে যে যুদ্ধগুলো হয়েছে এরপরে এগুলো মারা গেছে। আসলে ঘটনাটা বদরের পরেই সম্ভবত। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে তখন অপশন দেওয়া হয়েছিল যে তোমার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করি, তুমি কি নিষ্কৃতি নিবে? সে তখন বলেছিল রাদিয়াল্লাহু আনহু যে আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুলকেও যদি আঘাতপ্রাপ্ত করা হয় আমি সেটাও বরদাস্ত করব না। এবং তিনি তখন একটা কবিতা আবৃত্তি করেছিলেন। বিভিন্ন কিতাবের মধ্যে কবিতাটা আছে, ওয়ালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দেওয়া হচ্ছে। আলাই জামিন কানা লিল্লাহি মাসওয়াই, যে পাশেই আমাকে পাশ ফেরানো হোক না কেন, এই পাশ আল্লাহর জন্যই। যালিকা লিলাহ ওয়া ইয়াশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শিলইন মুমাজ্জাআত, তিনি আমার দেহের প্রত্যেকটা হাড় এবং গোশতের টুকরায় বারাকা দিতে পারেন। তাকে এভাবে শহীদ করা হয়। তো এই 10 জনকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাদের মধ্যে একজন। খেয়াল করে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পরে 1 থেকে 1.5 মাস তিনি টানা বদদোয়া করেছেন এই কওমকে যেন আল্লাহ পাক ধ্বংস করেন।